আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার মন থামতেই চায় না? আপনি ঘুমোতে চান কিন্তু চিন্তাগুলো দৌড়তে থাকে। আপনি ধ্যান করতে চান, আপনি মেডিটেশন করতে চান, কিন্তু আপনার মন কোথাও অন্য জায়গায় চলে যায়। আপনার মন এক জায়গায় থাকতেই চায় না। এখন কল্পনা করুন, যদি মাত্র 1 সেকেন্ডেই, হ্যাঁ শুধুমাত্র 1 সেকেন্ডেই, কোনো দীর্ঘ সাধনা বা জটিল প্রক্রিয়া ছাড়াই শুধুমাত্র 1 সেকেন্ডেই আপনি চিন্তাহীন হয়ে যেতে পারেন, মানে আপনি থটলেস হয়ে যেতে পারেন। এটা কি সম্ভব? হ্যাঁ, একদম সম্ভব। আর আজ আমি আপনাদের সঙ্গে সেই জিনিসটাই ভাগ করে নিতে চলেছি। কিন্তু সেটা শেয়ার করার আগে আপনাদের একটা রিকোয়েস্ট করব। আমাদের আরেকটা নতুন চ্যানেল আমরা ক্রিয়েট করেছি, কারণ আমাদের এই আজব ফ্যাক্ট ইউটিউব চ্যানেলে প্রায় 1 বছর যাবত আমি কোনো ভিডিও দিইনি, যার ফলে আমাদের এই চ্যানেলের রিচ অনেকটাই কমে গেছে। যার ফলে আমরা নতুন একটা চ্যানেল ক্রিয়েট করেছি, যেখানে আমি সম্পূর্ণ নতুন নতুন ভিডিও আপলোড করি। এই চ্যানেলের মধ্যে যেসব ভিডিও আমি আপলোড করি না, সেই সব নতুন ভিডিও আমি ওই চ্যানেলে আপলোড করে থাকি। আপনি সেই চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে পেয়ে যাবেন। এবার চলুন দেখে নেই এই পদ্ধতিটা এতটাই সহজ যে একজন শিশু হোক বা বৃদ্ধ, যে কেউ এটা করতে পারে। আর সবচেয়ে বড় কথা, এটা সঙ্গে সঙ্গে কাজ করে, আপনি যতই অস্থির থাকুন না কেন। আজ পর্যন্ত এমন একজনও মানুষ পাওয়া যায়নি যিনি এই পদ্ধতি ব্যবহার করে মাত্র 1 সেকেন্ডে থটলেস, মানে চিন্তাশূন্য না হতে পেরেছেন। যদি এটা আপনার জন্য কাজ করে, তাহলে দয়া করে এটা আপনার প্রিয়জনদের সঙ্গেও ভাগ করে নিন। এটা শুধুই একটা ভিডিও নয়, এটা একটা অভিজ্ঞতা, একটা অলৌকিক ব্যাপার, যেটা আজ আপনার সঙ্গে ঘটতে পারে, যেটা আজকে আমি আপনার সাথে শেয়ার করব। চলুন শুরু করি। আরামে বসে পড়ুন। মাত্র 10 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করুন। আপনার চিন্তাগুলোকে আটকানোর চেষ্টা করবেন না, তাদেরকে আসতে দিন। আপনার মাইন্ডে কোনো থট আসলে সেগুলোকে আসতে দিন। এটা কিন্তু কোনো মেডিটেশন বা কোনো ভিজুয়ালাইজেশন বা কোনো অ্যাফার্মেশন না। আপনার থটগুলোকে আসতে দিন, শুধু তাদের পর্যবেক্ষণ করুন। একদম যেমন আপনি ট্রেনের জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখেন, সেরকমই আপনার থটগুলোকে দেখুন। কী কী থট আপনার মনের মধ্যে আসছে। চিন্তা আসবে, যাবে, কিন্তু আপনি শুধু একজন দর্শক। এবার নিজেকে একটা প্রশ্ন করুন, আমার পরের চিন্তা কী হবে? এই প্রশ্নটা মনে মনে বলুন এবং প্রতীক্ষা করুন, শুধু অপেক্ষা করুন। আর মনে মনে আরেকবার বলুন, আমার পরের চিন্তা কী হবে, আমি এরপরে কী ভাববো। এরকম একটা থট আপনার মাইন্ডে নিয়ে আসুন। আপনি দেখবেন কোনো চিন্তাই আসছে না। আপনি করে দেখুন। আপনার যদি বিশ্বাস না হয়, ভিডিওটাকে এক্ষুনি পজ করুন, 10 সেকেন্ডের জন্য বসে যান একদম আরাম করে। ব্যাস, তারপরেই 10 সেকেন্ড পরে আপনি এটা কল্পনা করুন, এখন নেক্সট কোন চিন্তা আমার মাইন্ডের মধ্যে আসবে। আপনার মাইন্ডে কোনো চিন্তাই আসবে না। একটা ফাঁকা অনুভূতি, এক শান্ত স্থির অবস্থা জন্ম নেবে। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় অবজারভার ইফেক্ট। যখন আপনি কোনো কিছুর উপর সম্পূর্ণ সচেতনতার সঙ্গে মনোযোগ দেন, তখন সেটি নিজেকে বদলে ফেলে। এইটাই হলো ব্রহ্মাণ্ডের রহস্য। যেই মুহূর্তে আপনি সচেতনভাবে কোনো চিন্তার জন্য অপেক্ষা করেন, সেই চিন্তা বন্ধ হয়ে যায়, সেই চিন্তা আর আসে না। এই পদ্ধতির বৈজ্ঞানিক প্রমাণও রয়েছে। ইউনিভার্সিটি অফ উইসকনসিনের নিউরোসায়েন্টিস্ট ডক্টর রিচার্ড ডেভিডসন প্রমাণ করেছেন, মাইন্ডফুল অ্যাওয়ারনেস মস্তিষ্কের ডিফল্ট মোড নেটওয়ার্ককে নিষ্ক্রিয় করে দেয়, যেটা সাধারণত চিন্তা ও নিজের সঙ্গে কথা বলার প্রক্রিয়াকে চালু রাখে। তাই অভিনন্দন আপনাকে, আপনি মাত্র 1 সেকেন্ডে আপনার মনকে থামিয়ে ফেলেছেন, তাও কোনো জোর বা জবরদস্তি ছাড়াই, না কোনো 1 ঘন্টার মেডিটেশন, না এখানে 30 মিনিটের মেডিটেশন ছাড়াই। এখন আপনি ভাবছেন এটা কি বারবার কাজ করবে? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই বারবার কাজ করবে। আপনার বিশ্বাস না হলে ভিডিওটাকে পজ করে আবারও আপনি 10 সেকেন্ডের জন্য ভাবুন, আপনার এর পরের চিন্তা কী হবে। দেখবেন কোনো থট আপনার মাইন্ডে আর আসবেই না, আপনি যতক্ষণ এটা চিন্তা করবেন। প্রতিবার যখন আপনি নিজেকে জিজ্ঞেস করবেন আমার পরের চিন্তা কী হবে, আপনার ভিতরে একটা শূন্যতা তৈরি হবে, যেটাতে মনের চিন্তার কোলাহল থেমে যাবে। আর এই শূন্যতাই খুলে দেয় আপনার সচেতনতাময় অবস্থার দরজা। এটা শুধুমাত্র একটা মেডিটেশন নয়, এটা হলো মেডিটেশনের মূল। পরবর্তী অংশে আমরা শিখব কীভাবে এই পদ্ধতির মাধ্যমে আপনি নিজের শক্তিকে পুনরায় প্রোগ্রাম করতে পারেন, চাপ ও দুশ্চিন্তা থেকে দূর করতে পারেন এবং ম্যানিফেস্টেশনের শক্তি বহুগুণ বাড়াতে পারেন। এখন ভাবুন, এই একটাই প্রশ্ন, আমার পরের চিন্তা কী হবে, আপনাকে 1 সেকেন্ডে চিন্তাশূন্য করতে পারে। তাহলে ভাবুন, যদি আপনি 15 সেকেন্ড এই অবস্থায় থাকতে পারেন, তাহলে কি হবে? এই 15 সেকেন্ডের গভীরতা 15 বছরের মানসিক থেরাপির থেকেও বেশি প্রভাব ফেলতে পারে। চলুন বুঝে নেই কেন। চিন্তা মানেই এক ধরনের কম্পন। প্রতিটি চিন্তা এক নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে কাঁপে। যখন আপনি সেই ফ্রিকোয়েন্সিকে থামান, তখন মস্তিষ্ক আলফা বা থিটা ওয়েভে প্রবেশ করে। এই মস্তিষ্কের তরঙ্গগুলোই হলো এমন অবস্থা যেখানে উপশম ঘটে, গভীর শিক্ষা সম্ভব হয় এবং সাবকনসিয়াস মাইন্ড রিপ্রোগ্রামিংয়ের দরজা খুলে যায়।
স্ট্যানফোর্ড নিউরোসায়েন্স ডিপার্টমেন্টের একটি গবেষণা বলছে, যখন মস্তিষ্ক আলফা স্টেটে পৌঁছয় তখন এটি বাইরের উদ্দীপনাকে সাময়িকভাবে ব্লক করে দেয় এবং অন্তর্জগতের সঙ্গে সংযোগ স্থাপন করে। এর মানে মাত্র 15 সেকেন্ডের চিন্তাহীন মন আপনাকে সেই গভীরতায় নিয়ে যেতে পারে যেখানে আপনার মন রিসেট হয়। এবার এই অনুশীলন আবার করুন, আবার চোখ বন্ধ করুন, আবার প্রশ্ন করুন, আমার পরের চিন্তা কী হবে। এইবার 15 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করুন সেই চিন্তার জন্য। কোনো জোর নেই, কোনো নিয়ন্ত্রণ নেই, শুধু বিশুদ্ধ প্রতীক্ষা। প্রতিবার আপনি এই অনুশীলন করেন, আপনি আপনার চেতনার আর অবচেতনার মাঝখানের দরজায় কড়া নাড়েন। আপনার ভিতর থেকে উঠে আসে শান্তির এক কম্পন। এবার কল্পনা করুন, যদি আপনি এই অনুশীলনটি সকালে ঘুম থেকে উঠে, দুপুরে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে করেন, তাহলে আপনার পুরো নিউরাল প্যাটার্নিং বদলে যেতে পারে। এটাই সেই মূলনীতি যার উপর অ্যাব্রাহাম হিক্সের 68 সেকেন্ডের ম্যানিফেস্টেশনের টেকনিক ভিত্তি করে বানানো। কিন্তু আমরা একে আরও সহজ করে এবং বিশুদ্ধ সচেতনতার সঙ্গে একত্রিত করেছি। এখন মন আর আপনাকে নিয়ন্ত্রণ করছে না, আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারছেন, তাও মাত্র 1 সেকেন্ডেই। বন্ধুরা, এটা একবার করে ছেড়ে দেবেন না, বারবার করুন। একে আপনার শক্তি বানিয়ে তুলুন, কারণ যেখানে চিন্তা নেই সেখানেই সত্যিকারের আপনি নিজেকে প্রকাশ করতে পারেন। প্রথমবার আপনি অনুভব করেছিলেন শুধু একটাই প্রশ্ন, আমার পরের চিন্তা কী হবে, আপনাকে এক মুহূর্তে চিন্তাহীন করে দেয়। দ্বিতীয়বার আপনি উপলব্ধি করলেন এই শান্ত অবস্থায় 15 সেকেন্ড থাকা আপনার মন ও শরীরকে রিসেট করে দেয়। এবং তৃতীয় ধাপে আসুন। এবার চলুন আমরা এই চিন্তাহীনতাকে একটি অন্তর্মুখী প্রযুক্তি মানে ইনার টেকনোলজি হিসেবে গ্রহণ করি। একটি এমন পদ্ধতি যা আপনার ভাবনা, আবেগ, অভ্যাস এবং এমনকি ভবিষ্যতের সম্ভাবনাকেও বদলে দিতে পারে। এটা কিভাবে কাজ করে? যখন আপনি চিন্তাগুলোকে দেখা বন্ধ করেন, শুধু প্রতীক্ষা করেন, তখন আপনি এক নতুন নিউরোপ্লাস্টিসিটির দরজায় পৌঁছে যান। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মনোবিজ্ঞানের অধ্যাপক ডক্টর ক্যারেল ডুয়েকের গবেষণা অনুযায়ী, যখন আপনি ওয়াচফুল ওয়েটিং অর্থাৎ কোনো হস্তক্ষেপ না করে সচেতনভাবে অপেক্ষা করেন, তখন মস্তিষ্ক নতুন নিউরাল পথ তৈরি করতে শুরু করে। এর মানে হচ্ছে আপনি নিজেকে প্রতিক্রিয়া করা থেকে বিরত রাখছেন এবং ঠিক সেই মুহূর্তে আপনার অবচেতন মন নতুন কোনো প্রোগ্রাম গ্রহণ করতে প্রস্তুত হয়ে পড়ে। এবার চলুন এই প্রযুক্তিটিকে এক ছোট্ট অনুশীলনে রূপান্তর করি। চোখ বন্ধ করুন, জিজ্ঞেস করুন আমার পরের চিন্তা কী হবে, অপেক্ষা করুন, কোনো চিন্তা আসবে না। এবার এই শান্ত অবস্থায় একটা অনুভূতি অনুভব করুন। হতে পারে সেটা কৃতজ্ঞতা, ভালোবাসা, সুস্থতা, সাফল্য বা অন্য কিছু। শুধুমাত্র সেই অনুভবের মধ্যে থাকুন 10 সেকেন্ড। কোনো শব্দ নয়, কোনো কল্পনা নয়, শুধু অনুভূতি। এখন দেখুন জাদু কীভাবে কাজ করে। যখন আপনি চিন্তাবিহীন বিশুদ্ধ সচেতনতার মধ্যে কোনো অনুভূতি অনুভব করেন, তখন সেই অনুভূতি সরাসরি আপনার কোষে, এমনকি আপনার ডিএনএতে ছাপ ফেলতে থাকে। MIT এর নিউরোসায়েন্টিস্ট ডক্টর অ্যান্ড্রু হিউবারম্যান বলেন, যখন মস্তিষ্ক আলফা বা থিটা মোডে থাকে এবং আপনি তখন সচেতনভাবে আবেগ অনুভব করেন, তখন মস্তিষ্কের কেমিক্যাল প্যাটার্নের পরিবর্তন ঘটে। ডোপামিন ও অক্সিটোসিনের মতো নিউরোকেমিক্যালস সক্রিয় হয়ে ওঠে, যার ফলে হিলিং, আত্মবিশ্বাস ও মোটিভেশন হঠাৎ করেই অনেক বেড়ে যায়। তাই এ শুধু কোনো আধ্যাত্মিক কল্পনা নয়, এটা হলো জৈবিক রূপান্তর। এই কারণেই সব মহাজ্ঞানী, হোক তিনি বুদ্ধ, মহাবীর অথবা কবির, সবাই বলেছেন চিন্তাই বন্ধন, শূন্যতাই মুক্তি। যখন আপনি চিন্তার গণ্ডি পার করে যান, তখন আপনি পৌঁছান সেই বিশুদ্ধ সম্ভাবনার জগতে, যেখানে সব কিছু সম্ভব, যেখানে হিলিং ঘটে, যেখানে জীবনের দিশা বদলে যায়। এই মুহূর্তে আপনি ধ্যান করছেন না, আপনি নিজেই ধ্যান হয়ে গেছেন। এবার ভাবুন, দিনে মাত্র 3 বার, সকাল, দুপুর, রাত, আপনি যদি 15 সেকেন্ড এই অবস্থায় থাকেন এবং তার মধ্যেই কৃতজ্ঞতা বা ভালোবাসা অনুভব করেন, তাহলে আপনি আপনার পুরনো মানসিক অভ্যাস, নেতিবাচক বিশ্বাস, এমনকি ভয়ের মূল শিকড় উপড়ে ফেলতে পারেন। আপনার এখন আর কোনো বাইরের শিক্ষক, গুরু, গাইডের দরকার নেই। আপনার নিজের সচেতনতাই আপনার আসল গুরু। যে নিজের চিন্তাগুলোকে দেখতে পারে, সে ব্রহ্মকেও দেখতে পারে। যদি আপনি এই ভিডিওটাকে শুধু দেখে থাকেন না, বরং অনুভব করে থাকেন, তাহলে এই পদ্ধতি এখন আপনার অন্তর্নিহিত প্রযুক্তি হয়ে গেছে। এটিকে আবার করুন, বারবার করুন, এটিকে বাঁচুন, এটিকে ছড়িয়ে দিন। কারণ হয়তো কারোর জীবনে এই 1 সেকেন্ডেই তার পুরো জীবনকে বদলে দিতে পারে। এখন প্রশ্ন আর এটা নয় আমার পরের চিন্তা কী হবে, প্রশ্ন হলো এই শূন্যতার মধ্যে আমি কোনো বীজ বপন করব, আর সেই বীজই হয়ে উঠবে আপনার ভবিষ্যৎ। আমরা আবার ফিরব, ততদিন আপনার ভিতরের নীরবতার আনন্দ উপভোগ করুন। ভালো থাকবেন।